21শে জুলাই ব্যানার পোস্টার কেমন হবে জারি হয়েছে করা নির্দেশিকা। পোস্টার বা ব্যানারে কারোর ব্যক্তিগত নাম রাখা যাবে না, এই ছিল শীর্ষ নেতৃত্বের নির্দেশ। সিডির মাধ্যমে গাইডলাইন দিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু বাগুইআটি কেষ্টপুরে দেখা গেল ঠিক এর উল্টো ছবি। হোর্ডিং ব্যানারের তলায় গোটা গোটা হরফে লেখা রয়েছে পূর্ণেন্দু বসুর নাম। কেন নাম তৃণমূল বিধায়কের, এই নিয়েই উঠছে প্রশ্ন। যুব তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই অনেকটা শৃঙ্খলা দেখিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই নির্দেশ যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ধর্মতলায় 21শে জুলাই পালন করবার জন্য সমাবেশ, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে। ফ্লেক্স যেটা হবে, যেটা হোর্ডিং হবে, তার ডিজাইন রাজ্য স্তর থেকেই যাবে এবং প্রত্যেকের কাছে এই ক্যাসেট পৌঁছে গেছে। 21শে জুলাইয়ের পোস্টারের জন্য দলের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। কোনো পোস্টারের তলায় কারোর নাম দেওয়া যাবে না, অথচ বাগুইআটির এখানে এসে কিন্তু নিয়মটা মানা হচ্ছে না। দেখা গেল প্রত্যেকটা গেট এবং পোস্টারের তলায় বিধায়ক পূর্ণেন্দু বসুর নাম রয়েছে। তাহলে কি তিনি নির্দেশিকা মানছেন না, না তার কাছে নির্দেশিকা পৌঁছলোই না? উঠছে প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কমলিকা, যে বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো যে পোস্টার এবং ব্যানারে কারোর ব্যক্তিগত নাম লেখা যাবে না, এ কথা শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশিকা দিয়ে সিডি দিয়ে বোঝানো হয়েছিল। তারপরেও কেন পূর্ণেন্দু বসু হোর্ডিং ব্যানারের তলায় তার গোটা গোটা নামটা দেখা যাচ্ছে? কেন তৃণমূল বিধায়কের এই নাম, কি জানা যাচ্ছে? দেখো, এই প্রশ্নে উঠছে এবং যেটা জানা যাচ্ছে যে তার যারা অনুগামীরা তারা এরকম ভাবে তার নাম দিয়ে পোস্টার করেছে, কিন্তু যেভাবে বাগুইআটি এবং কেষ্টপুরের মোড়ে দরজা সে গেটের তলায় পূর্ণেন্দু বসুর নাম দেওয়া হয়েছে, পূর্ণেন্দু বসু জানেন না অথচ তার অনুগামীরা তার নাম দিয়ে দিয়েছে, এটা হতে পারে না। তার এন্ডোর্সমেন্ট নিশ্চয়ই কোথাও না কোথাও ছিল এবং সেখানেই প্রশ্ন উঠছে যে আমরা গোটা কলকাতা শহর ঘুরে দেখেছি এবং রাজ্যেও বিভিন্ন জায়গায় 21শে জুলাইয়ের পোস্টার পড়েছে ঠিকই, কিন্তু কোনো পোস্টারে এইভাবে কিন্তু কোনো বিধায়ক বা কারোর নাম দেওয়া নেই। কারণ 21শে জুলাই এমন একটা প্রোগ্রাম যেটা যুব তৃণমূল কংগ্রেস করে এবং সেই অনুযায়ী নির্দেশিকা গেছিল যে যুব তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কারোর নাম থাকবে না, গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে। এবং অনেক সময় এমন অনেকে দলের কোনো যোগ নেই, নামটা ব্যবহার করতে বারণ করা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আমরা দেখলাম যে 11ই জুলাই যে বৈঠক হয়েছে, জুলাই কিন্তু পার্টির মহাসচিব তিনি বলেছিলেন যে কারোর নাম ব্যবহার হবে না। তার সত্ত্বেও পার্টির নির্দেশ না মেনে এভাবে কিভাবে নাম ব্যবহার কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। তার আগে দর্শকদের জানিয়ে দিই যে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রশাসন, অন্যদিকে দল শক্ত হাতে, এই দুয়ের রাশ ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমলিকার কাছে আবার চলে যাব। কমলিকা, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিতে চলেছেন? দেখো, 19শে মে হয়েছে এবং 19শে মে ফলাফল ঘোষণা হওয়ার পর এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে কিন্তু অ্যাড্রেস করবেন এবং এখান থেকে 3টে দিক রয়েছে, যে 3টে দিককে তিনি অ্যাড্রেস করবেন এমনটা দলের তরফ থেকে এবং দলের কর্মীরাই আশা করছেন। এক, দল কিভাবে আগামী 5 বছর চলবে, কারণ 2011-র প্রেক্ষাপট এবং 2016-র প্রেক্ষাপটটা অনেকটাই আলাদা। 2011-য় জিতে আসার পর 34 বছরের বাম শাসন শেষ হওয়ার পর একটা নতুন সরকার আসে এবং তখন 21শে জুলাই স্মরণ সভা হলেও 21শে অন্য তাৎপর্য থাকে, উন্নয়ন এবং নতুন ভাবে একটা সরকার কিভাবে 5 বছর চলবে তার দিক নির্দেশ দেবেন, এমন বার্তাই আশা করেছিলেন গতবার, অর্থাৎ 2011-তে 5 বছর আগে কর্মীরা। কিন্তু এবার সেকেন্ড ইনিংস যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেখানে কতটা ভালো প্রশাসন চলছে, কিভাবে উন্নয়ন হচ্ছে এবং দল কতটা সংযত থাকছে এবং দলকে কিভাবে ভালো করে রাখা যায় সেই বার্তাই দিতে চলেছেন, এমনটাই আশা করছেন তৃণমূল কর্মীরা।
অন্যদিক থেকে জনসাধারণের একটা বিপুল ভোট নিয়ে কিন্তু 211 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। সুতরাং জনসাধারণেরও একটা এক্সপেকটেশন আছে এবং সেই এক্সপেকটেশনের জায়গা থেকে মধ্যবিত্ত যারা তোলাবাজিতে একেবারেই জেরবার হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ কিন্তু সরকারে আসার সঙ্গে সঙ্গেই নেওয়া হয়েছে। সেখান থেকে কি বার্তা দেয় সেদিকটা নজরে থাকবে একেবারে জনসাধারণের এবং প্রশাসনকে কি বার্তা। ধন্যবাদ কমলিকা।